শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পেলে ছেলে আজকে ঘুম থেকে উঠলো আর আমরা এই রুমটাতে এখন শুচ্ছি গরমের কারণে। আর আজকের সকালটা একটু অন্যরকম, একটু বেশি ব্যস্ততার মধ্য দিয়ে আর কি শুরু। আজকে থেকে বাবুর হচ্ছে সকালে স্কুল, সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র। তো আজকে প্রথম সকালে স্কুল যাবে। যখন ও ছোট ছিল 3 বছরের আর কি, ফার্স্ট যখন স্কুলে ভর্তি হয় তখন ও আর কি সকালে স্কুল যেত। তো আবার শুরু হয়েছে। আর পড়তে তো 7টার সময় যায়, কিন্তু কি বলতো, পড়তে গেলে 5 মিনিট দেরি হলে কিন্তু অসুবিধা নাই। আর হচ্ছে স্কুল গেলে 7টা বলেছে, 7টা 1 হলে আর ঢুকতে দেবে না। সেই কারণে একটু তাড়াহুড়ো আর ব্যস্ততা। আর তোমরা তো ঘন্টার আওয়াজ পেলে, আমাদের বাড়িতে গোপালের পুজো হয় সকাল, দুপুর, বিকাল, রাত্রি। তো মা হচ্ছে পুজো শুরু করে দিয়েছে। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো এই ঘরের বিছানাটা এখন গোছাবো আর বাবুর জন্য একটু খাবার করব। চা বিস্কুটই খেয়ে যাবে, গরমের মধ্যে আর কিছু করে দেব না। আর জলের বোতল, বই সব গুছিয়ে রেখেছি। এখন শুধু টিফিনটা আর কি রেডি করে দেব। তো চলো এগুলো এখন ঝটপট করে নিই। এই দেখো বন্ধুরা, আমার শুরু হয়ে গেছে তাড়াহুড়ো করে কাজবাজ। তো প্রথমেই আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা তোলার পরেই চলে আসবো আমার ছেলেকে আর কি খাওয়ানোর জন্য। খাইয়ে টাইয়ে ওকে রেডি করতে হবে। টাইম মতন যদি স্কুল না পৌঁছাতে পারে, স্কুলে কিন্তু ঢুকতে দেবে না। আর পড়াশোনা হলে কিন্তু 5 মিনিট দেরি হলেও কিছু আর কি হয় না, স্কুল কিন্তু সেই টাইম মতন যেতে হবে। আর এই দেখো চলে এসেছি ছাদের উপরে। আর দেখেছো আকাশটাকে একবারে চাদরে মুড়িয়ে রেখে দিয়েছে। এত সুন্দর লাগছে দেখতে, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার। মনে হচ্ছে যেন গতকাল রাতে ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু ঝড় বৃষ্টি হয়নি। তার মধ্যে থেকেও এত সুন্দর ওয়েদার হবে ভাবা যায় না। কিন্তু দুপুরের দিকে একটু গরম পড়েছিল বেশি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে ছেলের টিফিন। আজকে আছে মুড়ি আর চানাচুর। এখানে এই দেখো জলের বোতল ভরা আছে ব্যাগে। আর এখানে বই। আর এই দেখো স্কুলের ড্রেস। তো চলো এবার চাটা করে নিয়ে আসি। সকালে যেহেতু স্কুল যাবে সেই কারণে ওকে কিছু খাওয়াবো না। আর যা গরম সেই কারণে চা বিস্কুট খাওয়াবো। এই দেখো চা বসিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি। চাটা কিন্তু টকবক টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। তো এবার চা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আর এই গরমের মধ্যে কিছু দুধ টুধ আর দিলাম না। বাবুর স্কুলে আছে প্রকল্প বিজ্ঞান, তো ওকে হাতে আজকে ছবি আঁকতে হবে। এতদিন জেরক্স করে দিয়েছি। আর এই দেখো একটা মেরুদণ্ডের একটা অমেরুদণ্ডী প্রাণী, একটা ছাগল আর একটা পিঁপড়া। তো এই দেখো এগুলোকে আমি বাবুকে আর কি বাড়িতে প্র্যাকটিস করিয়েছি। তো বাবু এগুলো এঁকেছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আর কি জানাবে। এবার চলে এসেছি ছেলেকে স্কুলে বার করার জন্য। আর তোমাদের দাদাভাই দেখলা গাড়ির জামাটাকে খুলে নিল। আর এইদিকে আমার ছেলেও কিন্তু বেরিয়ে গেছে। আর প্রথমে নাকি গাড়িতে স্টার্ট দিতে হয় পায়ে করে, তার এখানে সেলফ আছে তো দিচ্ছে না। আমি কিন্তু স্কুটি চালাতে পারি না, তাও দেখেছো আমি উস্তাদি মারছি। তোমাদের দাদাভাই স্টার্ট দিচ্ছে আর আমি ওটাকে ধরে আছি। একবারেই যে চালাতে জানি না এমন কিন্তু ভেবো না, হালকা পাতলা আমিও স্কুটি চালাতে পারি। আর এই দেখো চলে গেল ছেলে স্কুলে। আজকে হচ্ছে সোমবার, নিরামিষ রান্না বান্না তেমন কিছুই করব না। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে করলা ভাজা বসিয়ে দিয়েছি। করলা ভাজা আর একটু মিষ্টি কুমড়ো ভাজা করব। আর এই হচ্ছে কুমড়োর আমার ছেলের জন্য একটু বেগুনি করব। তো এটুকুই। আর একটু কাঁঠাল আছে, ওটা রান্না করব। আর আমার বাবা যেহেতু আসবে, তোমাদের আগেই বলে দিই, তো সেই কারণে ওই কলমির শাক নিয়ে এসছে তোমাদের দাদাভাই, তো ওটা রান্না করব। তো এইভাবেই আজকে আমাদের খাওয়া দাওয়াটা হবে। আর এই দেখো আমার রান্না কমপ্লিট। তোমাদের দাদাভাইকে কিন্তু আমি কোটোতে গুছিয়ে দিচ্ছি। বেলাটাও কিন্তু বেশ হয়ে গেছে। আর এখানে বাবুর জন্য আর তোমাদের দাদাভাইয়ের ভাত বেড়েছি, ওরা এখন খেয়ে নেবে। তারপর আমি আর আমার বাবা পরে খাবো, যেহেতু আমার রান্না এখনও কমপ্লিট হয়নি সেই কারণে। তো তোমাদেরকে একবার করে রান্নাগুলোও দেখিয়ে দিলাম। আর এই দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ভাত, আলু কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম। আর ও আবার কি বলতো, নিরামিষ দিনে না এই সিদ্ধ ঘি ফ্যান এগুলো দিয়েই খেতে বেশি ভালোবাসে। আর এখানে দেখো ডাঁটা পটল কাটা আছে, এইটা হচ্ছে একটু সর্ষা পোস্ত বাটা করব বাবার জন্য আর কি। তো এগুলোই হচ্ছে আমার রান্না। তো আর এখানে দেখেছো এই কড়াইয়ে হচ্ছে শাক
কলমি শাক বসিয়ে দিয়েছি। তো এই দেখো আমার ডাঁটা পটল পোস্তটাও হয়ে গেছে আর এখানে কলমি শাকও হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার বাবা এসেছিল, এখন বাড়ি চলে যাবে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমার বাবা কেন এসেছিল তোমাদের পরে দেখাচ্ছি। নিয়ে আসো বাবা শাড়িটা, এই দেখো এই শাড়িটা দিতে এসেছিল আমাকে। এই শাড়িটা আমার বাবা নিজের হাতে করেছে, আমার বাবা আর মা দুজনা মিলে। এই শাড়ির কালারটা কেমন লাগছে পরে তোমাদেরকে খুলে দেখাবো। এই দেখো, তো এটাই দিতে দেওয়ার জন্য আর কি এসেছিল। তো চলো এখন বাবাকে একটু আগিয়ে দিয়ে আসি, তারপরে আবার পরে আসবো। তো বন্ধুরা বাবাকে আগিয়ে দিয়ে একদম টুকটুকিতে তুলে দিয়ে চলে আসলাম। আর একটাই ট্রেন, বাবা হচ্ছে বাড়ি যাবে। বাইরে প্রচন্ড রোদের তাপ, বাবাকে বলা হলো থাকতে, কিন্তু বাবা থাকলো না, বললো না বাড়ি চলে যায়। আর আমারও আর কি তারা আছে, সেই কারণে আমিও আর কি বাবাকে থাকতে জোর করলাম না। যেহেতু বাবুর এখন সকালে স্কুল হচ্ছে, সেই কারণে বাবুর সকালের টিউশনটা বিকালে করে দিয়েছে। আর বাড়িতে আজকে কেউ থাকবে না, মা বাবা হচ্ছে যাবে ননদের বাড়ি। ননদের বাড়ি তো ননদ এসেছিল দেখেছিল, আর ননদের বাড়ি কালী পুজো আছে মঙ্গলবার, মানে আজকে সোমবার পরের দিন। তো মা বাবা আজকেই চলে যাবে, সেই কারণে হচ্ছে বাড়িতে আর কেউ থাকবে না। তো সেই কারণে বাবুকে পড়তে দিতে আমাকেই নিয়ে যেতে হবে। আর আমি যদি চলে যাই বাবা কোথায় থাকবে, একা একা তো ভালো লাগবে না। আর ধরো এই এখন যদি না যায়, আবার সেই সন্ধ্যা 6টায় ট্রেন, আমি বাড়ি থেকে 5টার সময় বেরিয়ে যাবো, তো বাবা কি করবে একা একা। সেই কারণে বাবাকে এখনই চলে গেল, তাহলে আর আমি যেতে দিতাম না, থাকতো। তো আবার মা যদি চলে আসতো তাহলে কোনো ব্যাপার ছিল না, মা শুদ্ধ মার বাবা বাড়িতে আর কি থাকতো, একা একা তো ভালো লাগবে না। তো এই হচ্ছে আর কি ব্যাপার। আর আমার না রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু এখনো কোনো কাজ কমপ্লিট হয়নি। তো চলো তোমাদের দেখাই আজকে আমার কি অবস্থা। ভর্তি একদম টুকটাক বাসন ভর্তি আছে, এগুলোই এখন মাজবো। এই দেখো এখনো গ্যাস মোছা হয়নি, গ্যাস মুছবো। তো চলো এগুলো করে নিই, তারপরে আবার আসছে। আবার বাবুকে পড়তে নিয়ে যাবো, তাড়াহুড়ো আসছে। তো এগুলো করি, তারপরে আবার আসবো। এখনো স্নান করা হয়নি, স্নানও করতে হবে। এই দেখো বন্ধুরা আবারও সে অনেকক্ষণ পরে আর কি তোমাদের সামনে আসলাম। আর আমার বাবা কিন্তু বাড়ি পৌঁছে গেছে, অনেকক্ষণ আগে ফোন করেছিলাম। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি। এই দেখো এখানে একটা আর কি তাঁতের শাড়ি পরে নিয়েছি, গরমে নরম শাড়ি। তো গরমে চুড়িদার পরতে ভালো লাগলো না, তো ইচ্ছে হলো শাড়ি পরতে। তো এই নরম শাড়িটাই আর কি আমি পরে নিয়েছি, আমার বাবার দেওয়া আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে ছেলেকে পড়তে দিতে। আর এখন কিছুদিন আমার কষ্টটা একটু হবে, গরমে এই যাওয়া আসা করতে হবে। তো চলো আর এখন বেশি বকবক করবো না, অলরেডি 4:30 বেজে গেছে, 5টায় পড়া। তো আবার টুকটুকির সমস্যা, টুকটুকি করে যেতে হবে। তো টুকটুকি যদি পেয়ে যায় তাহলে তো খুব ভালোই হবে। তো চলো এখন তো যাওয়া যাক। তারপরে তো ভাবছি বাড়ি চলে আসবো। আর সকালবেলায় দাদাভাই বলেছে ওদের বাড়ি নাকি খাওয়া দাওয়া করে আসতে। তো দেখা যাক, যদি থাকি সেটাও তোমাদেরকে দেখাবো, আর যদি চলে আসি সেটাও তোমাদেরকে দেখাবো। তো কি হচ্ছে না হচ্ছে সবটাই একবারে গিয়েই আর কি বুঝতে পারবো। তো চলো আগে যাই, তারপরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো ওদিকে মা রেডি হচ্ছে আর আমরা বেরিয়ে পড়লাম পড়তে দিতে। তাহলে কালকে আমরা সকালে যাব। তো মারা যাবে এখন ননদের বাড়ি, তো ওরাও রেডি হচ্ছে আর আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার টাইম হয়ে গেছে। এই দেখো দেখেছো, আমাকে দেখাবে না। তো চলো এখন টুকটুকি দেখি। আমাদের বাড়ি থেকে বেরিয়ে সমস্যা হয় টোটোর। তো অনেকটা হেঁটে এসে আমি পেয়ে গেছি টোটো। আর এই দেখো টোটোতেও আর কি চেপে গেছি। আর আমি কিন্তু ফাইনালি দিদিভাইদের বাড়ি পৌঁছে গেছি। আর এসে কিন্তু ছাদে এসেছিলাম। আর ছাদে দেখেছো ওদের পাশের বাড়ির একটা আম গাছ আছে, সেই আম গাছটা ওদের ছাদের উপরে বেশ কিছুটা এই দিকে চলে এসেছে। আর দেখেছো গাছ ভর্তি একদম আম হয়েছে। আমি তো এরকমভাবে আম এখনও এই বছরে ফার্স্ট টাইম দেখলাম, দেখিনি। আমার তো বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল আমগুলো ছিঁড়ি, কিন্তু ওটা তো দিদিভাইদের গাছ না, পাশের বাড়ির গাছ, সেই কারণে আর আমি আমগুলো ছিঁড়তে পারলাম না। আর আমার দেখে ভীষণ লোভ লাগছিল, মনে হচ্ছিল আমগুলো পেরে নিয়ে এসে আম পোড়ার শরবত বানাই, নাহলে কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে আর কি খাই। তো কিন্তু কি আর করা যাবে, যেহেতু নিজেদের না, লোভ তো সামলাতেই হবে, তাই না বলো? তো এই দেখো আমরা কিন্তু ছাদের উপরে আমি আম গাছ দেখছি। আর এখানে দিদিভাইদের বাড়িতে কলের মিস্ত্রি লেগেছে। এই গরমে না প্রত্যেকের বাড়ির জলের সমস্যা। তো দিদিভাইদের বাড়িতেই আছে, বাড়ির পাশে আছে একটা মন্দির। তো ওখানে প্রত্যেক দিন এই ঠাকুরমশাই এসে আর কি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে দেয়। তো এখানে পুজো হচ্ছিল। তো
তো এটাও একটু শেয়ার করলাম। আর ওখানে সবাই বসে বসে আমরা গল্পও করছিলাম। তো চলে আসলাম একদম রাতের খাবার নিয়ে, ডিনার নিয়ে আর কি। তোমাদের দাদাভাই দোকান থেকে এসে চলে গেছিলো দিদিভাইদের বাড়ি। আর ডিনারে ছিল লুচি, মিষ্টি, ছোলার ডাল আর ফুলকপি ভাজা। তো এটাই ছিল আর কি ডিনার। তো এই দেখো আমরা এখানে কিন্তু সবাই মিলে বসে খেতে বসে গেছি। দিদিভাই বলছিল এখানে বসলা কেন, টেবিলে বসে, যা গরম লাগছে তো নিচেই ঠিক আছে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এই দেখো এবারে বাড়ি চলে আসবো। তো রাতও অনেকটাই হয়েছে। তো চলো বন্ধুরা আমরা এখন বাড়ি যাই। সবাই মাত্র চলে আসলাম বাড়ি, আর অনেকটা হয়ে গেছে, 11:30 বাজে। আবার সকাল উঠে পড়া আছে, আবার ঘুম থেকে উঠে ওদের বাড়ি সে যেতে হবে। তো চলো বন্ধুরা, আজকে তোমরাও ভাববে যে সে পড়তে নিয়ে একদম রাত 12টায় বাড়ি আসলো। ওদের সঙ্গে সম্পর্কটা এমনই হয়ে গেছে, তো বলার কথা নয়, মানে একদম নিজেদের বাড়ি, একদম যেটাকে একদম তো সেই কারণে আর আসতে পারলাম না। আমি বলেছিলাম যে চলে আসি, তো সবাই এত করে বললো, বিশেষ করে মা, মানে সবাই আর কি। তো সেই কারণে আসলাম না, থেকেই গেলাম। আর বাড়িতেও তো সেই সন্ধ্যাটা একটু ভালোই কাটলো সবার সঙ্গে গল্প টল্প করে। তো ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি দেখাবো নতুন ভিডিও নতুন সকালে। টাটা, বাই, গুড নাইট।